পরিষ্কার করতেছি। এই যে আজকে কয়দিন হয়েছে আমি ভালো করে কোনো কাজ করতে পারতেছি না। ঠিক আছে, ধুলাবালির কাজ তো একদমই না, কারণ অ্যালার্জির সমস্যা। আর ওই দেখেন কি পরিমাণ ময়লা হয়েছে, দেখেন। ভালো করে দেখা যাচ্ছে না কারণ গ্লাসের ভিতরে। কি অবস্থা, বালি দিয়ে মনে হয় উঠানে না, একটা মানুষ নাই একটু হেল্প করার মতো। বাড়ির ভিতরে দেখেন অবস্থা। সব পরিষ্কার করুন। ওনারা জুতাটা পর্যন্ত না করে না। আমি শুধু কালকে একটু উপরে পরিষ্কার করছিলাম, এছাড়া কোনো কিছু করা হয়নি। এদিকে একটু কাজ করতে হইব, আপনাদের সাথে শেয়ার করতে পারবো না কাজগুলা, হয়তোবা এই আর কি। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, প্রিয় আপুরা ভাইয়ারা, আমার আন্টিরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো। আপনাদের দোয়া, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি, সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। তো আজকে অনেক দিন পর, প্রায় 2 সপ্তাহ পর আমি বাড়ি ঘরে কাজ করতেছি। কাজ এমনিতে করা হয়েছে, যেমন এখানে একটু ময়লা হয়েছে সাথে সাথে কইরা ফেলাইছি, যেমন ওইখানে একটু কিছু পড়ছে ওইটা সাথে সাথে কইরা ফেলাইছি। কিন্তু এইভাবে আমার করা হয় নাই, কারণ গেছের সপ্তাহে আমি কাজ শেষ করছি, তারপরের দিনে আমি অসুস্থ হয়ে গেছিলাম। তারপরে তো পুরো একটা সপ্তাহ আমি 3-4 দিন বিছনা থেকে উঠতে পারি নাই। তারপর একটু রান্না করে কাজ করছি হালকা পাতলা, কিন্তু বাড়ি ঘরের এইভাবে কাজ করার মতো আমার কোনো অবস্থা ছিল না। তো আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আসলে অসুখে পড়লে, যখন মানুষ অসুখে পড়ে তখন কিন্তু মানুষ বুঝতে পারে যে আসলে জীবনের মানে কি। তো সেটা থেকে আমার একটা আজকে এই কয়দিন অসুস্থ হওয়ার পর, গেছে বছর কিন্তু আমি অনেক অসুস্থ ছিলাম, কিন্তু এতটা অসহায়ের মতো ছিলাম না। আজকে আমি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন কাজ করতেছি। মানুষ যখন অসুস্থ থাকে তখন কিন্তু মানুষের বুঝ, মানুষের ভাবনা চিন্তা অন্যরকম হয়ে যায়, যে এই বুঝি আমার সময় শেষ, এই বুঝি আমি দুনিয়া থেকে চলে যাব। আর বিশ্বাস করেন, আমি যখন অসুস্থ ছিলাম এবার, আমি মোবাইলটা যে হাতে নিব এই অবস্থা আমার ওইভাবে ছিল না। তো কিন্তু শুধু চোখ মুজে আমি শুধু রেস্ট নিছি। তারপরে তো আলহামদুলিল্লাহ একটু করে কাজ করছি। একটা কথাই শেয়ার করতে চাই, সেটা হচ্ছে, যেটা বলতে চাইলাম, যখন মানুষ সুস্থ থাকে তখন কিন্তু সহজে আল্লাহর নাম নিতে চায় না। যে সুস্থতার যে একটা আল্লাহর কাছে শুকরিয়া, এটা করতে চায় না। তো যখন মানুষ অসুস্থ হয় তখন কি যে নিজেকে অসহায় লাগে, মনে হয় যে আমার পাশে বুঝি কেউ নাই। আর বিশ্বাস করেন আপুরা, আমি কিছুদিন অনেক ভিডিও শেয়ার করছি, কয়েকটা ভিডিও শেয়ার করছি যে আমার কষ্ট, আমার দুঃখ, এটা নিয়ে। আসলেই প্রবাসীদের যে কি একটা দুঃখ, এটা আসলেই প্রকাশ করার মতো না। যখন মানুষ অসুস্থ হয়, এই কয়টা দিন আমি অসুস্থ ছিলাম, আমাকে একটু দেখা যাওয়ার মতো কেউ ছিল না। জাস্ট ওষুধটা নিছি, একটু কাজ করছি। ঘরের মধ্যে যদি মরাও থাকতাম তাহলে হয়তো বা পরের দিন ওনারা দেখতে আসতো, তখন বুঝতে পারতো রেহানা মারা গেছে। তো একদিন সবারই যাইতে হইব দুনিয়া ছাইরা। তো বেশিটা অসহায়ের জন্য লাগছে,
যে এক হচ্ছে অসুস্থ, তারপর হচ্ছে যে মানুষ অসুস্থ থাকলে যখন আমি আমার বাড়িতে যদি অসুস্থ থাকতাম, তাহলে আমার মা, পাশের মানুষ, আশেপাশের মানুষ, আমার ফ্যামিলির মানুষগুলো আমার কাছে থাকতো। বিশ্বাস করেন, আমি যখন নামাজ পড়তে বসতাম, আমি ডেক পেরে চিৎকার পারতাম যে আল্লাহ, তুমি আমার আফিয়া দান করো, আল্লাহ তুমি সুস্থতা দান করো, আল্লাহ ভুল তো মানুষই করে, আমাদের ধারে অনেক ভুল হয়, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। হে আল্লাহ, আমার মতো এই দুনিয়াতে তোমার অনেক বান্দা আছে, আল্লাহ তুমি ছাড়া আমার কাছে আর কেউ নাই। সুবহান আল্লাহ। তারপরে বিদেশ বাড়িতে, মানে এটা বলার মতো কোনো না। আসলে দুঃখ প্রকাশ কখন মানুষ করে, যখন মানুষ অসহায়ের মতো হয়ে যায়। আর এই হচ্ছে বিষয়। তো আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, এটাই শেয়ার করতে চাইলাম যে মানুষ যখন অসুস্থ থাকে তার কাছে মনে হয় এই বুঝে আমার সময় শেষ দুনিয়ার। সুবহানাল্লাহ, এতটা অসহায় লাগে নিজেকে। আর যখন আমরা সুস্থ থাকি তখন কিন্তু আমাদের দুনিয়া নিয়ে আমরা ব্যস্ত থাকি। সুবহানাল্লাহ। আসলে যারা আমাদের মতো এতটা অসহায়ের মতো থাকে, যারা কষ্টটা ফিল করতে পারে, তারা একমাত্র বুঝতে পারবে। আর যারা এগুলি হাসি উড়িয়ে দেয় যে এটা ওদের অভিনয়, এটা ওদের অবস্থা, আসলে না। আমরা ওই যে বললাম, আমরা প্রবাসীর ইচ্ছা করলে সব করতে পারে না। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি শুক্রিয়া। আলহামদুলিল্লাহ, আজকে এর জন্যে বললাম যে আজকে আমার শরীরটা অনেক ভালো লাগতেছে। আলহামদুলিল্লাহ, আমি যে মানে কি বলবো, আমি নিজের কনফিডেন্স নিয়ে আমি কাজ করতেছি যে আলহামদুলিল্লাহ। বিশ্বাস করেন আপুরা, আপনারা দেখলেন বাইরে ওইদিকে অবস্থা, বাইরে আমি ঝাড়ু দিতে পারতেছি না, কাজ করতে পারতেছি না, কেমন যেন লাগতেছে, মনে হয় বাসার মধ্যে কোনো মানুষ নাই। তা আল্লাহর কাছে লাখো শুক্রিয়া, আল্লাহ পাক সুস্থতা দান করছে, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। এর জন্য আল্লাহর কাছে বেশি বেশি শুক্রিয়া আল্লাহর কাছে করি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ইয়া রাব্বি, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। সুবহানাল্লাহ। তো সবাইকে বলবো, যারা মুসলমান আছেন, যারা আমাদের এই সবসময় পছন্দ করেন আল্লাহর নাম নিতে, বেশি বেশি নেবেন সবাই, কারণ আল্লাহ যেন বিপদ আপদ দূর করে দেয়, আল্লাহ যেন বালা মুসিবতগুলো দূর করে দেয়। সুবহানাল্লাহ। তো কাজ করলাম, অনেক কথা বললাম, নিজের আবেগে আসলে যখন কথা বলি না, কষ্টে অনেক ইয়া লাগে, মানে আবেগে কথা বললে ফলে অনেক কিছু। তো ভুল মানুষেরই হয়, যদি কথাবার্তায় ভুল হয়ে থাকে আপুরা, আন্টিরা, ভাইয়ারা, অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আসলেই যারা আমার পার্সোনালি আমার সাথে কথা বলে, আমার ভিউয়ার্স আপুরা অনেকে আছে, তো আসলে তারা অনেক আক্ষেপ করে, রেহানা আপু তুমি বাসা চেঞ্জ করো, রেহানা আপু তুমি এত কষ্ট করো না, জান শেষ হয়ে যাব। আসলে তারাও প্রবাসের বাসায় কাজ করে, আবার অনেকে আছে দেশেও থাকে, তারা আসলেই বুঝতে পারে যে আসলে কতটুকু কষ্ট। সুবহানাল্লাহ, কষ্ট থাকবে। আমি এখানে কাজ করতেছি, ওনারা মাস গেলে আমার বেতন দেয়, আমাকে কাজের বিনিময়ে কাজ করি, তারপর ওনারা আমার টাকাটা দেয়। আলহামদুলিল্লাহ। আসলে প্রতিটা মানুষই দেশে থাকুক, বিদেশে থাকুক, নিজের ঘরে থাকুক, যে কোনো কাজে কষ্ট আছে। আপনি যদি এক গ্লাস পানিও ভরে খেতে চান, এক গ্লাস পানি খেতে চান, তাহলে আপনি কষ্ট করে পানি ভরে তারপরে খেতে হবে। আপনি যদি ভালো একটা জিনিস খেতে চান, হয় বাইরে থেকে অর্ডার করতে হবে, না হলে রান্না করে খেতে হবে। আসলে দুনিয়াটাই হচ্ছে পরীক্ষা, ধৈর্য। যে যত ধৈর্য ধরবে তার ধৈর্যর ফল অনেক মিষ্টি হবে। আল্লাহর কাছে বলবো যে আল্লাহ তুমি আমাদের প্রতিটা ফিতনা থেকে আমাদের বাঁচাও। আল্লাহ তুমি আমাদের আখিরাতে কাজ করার তৌফিক দাও। হে আল্লাহ, তুমি যেভাবে চাও আমাদেরকে ওইভাবে গড়ে তোলো আল্লাহ। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর প্রশংসা বলে শেষ করতে পারবো না। আজকে আমার অনেক ভালো লাগতেছে, মনটা, আমার শরীরটা ভালো। আল্লাহর কাছে অনেক শুকরিয়া আদায় করলাম, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। তো দেখেন আপুরা, অনেক দিন পর বাড়িঘর পরিষ্কার করতেছি, কেমন ময়লা হয়েছে, নিজের কাছে যেন কেমন লাগতেছে। আজকে আমার কাজকর্ম দেখে আমার ম্যাডাম স্যার অনেক খুশি। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। ইনশাআল্লাহ যেন সবসময় ওনারা খুশি থাকে। আমি চেষ্টা করি আমার জীবন দিয়েই ওনাদের কাজকর্মগুলো ঠিক মতো করতে। তো আমি আলহামদুলিল্লাহ।
তো আজকে আমি কি কি কাজ করলাম আপনারা দেখলেন, টুকিটাকি অনেক কাজ করলাম, কিন্তু মেন কাজটা বাকি আছে। বাড়ির ভিতরে দেখতেছেন আমি কিন্তু একটু ঝাড়া মোছা করলাম, বাইরেও কাজ করব। তো এখন হয়েছে আমি কাজগুলো করতেছি, এগুলো হালকা পাতলা কাজ করতেছি, আর এদিক দিয়ে আপুরে দরজার সামনে দিয়ে এত বালি হয়েছে যা বলার বাহিরে। জুতাগুলো আজকে কয়েক দিন ধরে এভাবে পড়ে আছে, ভাল লাগতেছিল না, লেগে বলতেছি এদিকে একটু ঝাড়ু দেই। আর কালকে আমি কাজ করব, কালকে এই বাহিরে ঝাড়ু দিতে হইতো, প্রতি বৃহস্পতিবার বাইরে ঝাড়ু দিয়ে সম্পূর্ণ কাজ করি। কিন্তু আজকে শরীরটা যেহেতু অসুস্থ থেকে উঠছি, তো একদম পুরোপুরি সুস্থ হতে পারি না, ইনশাল্লাহ 2-1 দিন সময় লাগবে, হয়তো বা ঠিক হয়ে যাবে। এর জন্য আপুরা একদম ঝাড়া মোছা করে ফেলাইলাম, কালকে শুধু নিচতলাটা ঝাড়ু দিব আর মুছবো, এর জন্য কাজটা কমায় রাখলাম। আবার দুপুরে রান্না বান্না আছে, তো জানি না কতটুকু কি সময় করতে পারবো, তারপরে করতে হবে হালকা পাতলা রান্না। তো এই আপনাদের সাথে শেয়ার করলাম যে আসলেই প্রতিটা কাজে অনেক কষ্ট, সব প্রতিটা। আর আমরা তো মনে করেন আমাদের একটাই কষ্ট যে আমাদের ফ্যামিলি নাই কাছে, আমাদের ছেলেমেয়েরা নাই কাছে, এই আমাদের কষ্ট। নিলে কিন্তু সব কাজই কষ্ট, কোনো কাজ কিন্তু এত সহজ না। দুনিয়াটাই হচ্ছে একটা পরীক্ষা, সুবহানাল্লাহ। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ পাক যেন আপনাদেরকে হেফাজত করেন, আল্লাহ পাক যেন আপনাদের ফ্যামিলিটারে অনেক ভালো রাখেন, সুস্থ রাখেন ইয়া রাব, ইনশাআল্লাহ। তো আপুরা ভিডিওর মধ্যে যদি কোনো ভুল কিছু হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো এই কয়দিন আমি অসুস্থ ছিলাম, অনেক যারা আমার অনেক ভালোবাসে আমার আপুরা, তারা আমাকে অনেক দোয়া করছে, অনেক কমেন্ট করছে যে আপু তুমি সুস্থ হয়ে যাও, দোয়া করি, আপু তুমি টেনশন করো না। আসলে বললাম না, অসুস্থ হইলে কেমন যেন নিজের অসহায় অসহায় লাগে, সুবহানাল্লাহ। তো আলহামদুলিল্লাহ অবশেষে আল্লাহ পাক আমাকে সুস্থতা দান করছেন, আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। তো অনেক দিন পর আমি কাজ করতে পারি, আমি অনেক খুশি, আলহামদুলিল্লাহ। তো আজকে আরবিয়ানের বাড়িটা প্রায় অর্ধেকটাই পরিষ্কার করলাম, কালকে বাকিটা করব, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। তো প্রিয় আপুরা ভাইয়ারা, আমার আঙ্কেলরা আন্টিরা, কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ইনশাআল্লাহ। তো নেক্সট ব্লগের অপেক্ষায় থাকবেন ইনশাআল্লাহ। আর যে যেখান থেকে দেখছেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এই যে দেখেন বাইরে ঝাড়ু দিছি, ঝাড়ু দিয়া ওই কোনার মধ্যে ময়লা জমায় রাখছি, আর এই যে দিক দিয়া, কারণ এত পরিমাণ ময়লা ছিল যা বলার বাহিরে, প্রচুর ময়লা ছিল, একদম বাড়ির চারপাশটা ঝাড়ু দিয়ে আসলো। অনেক বাতাস বাইরে, এই বাতাসের মধ্যে ঝাড়ু দেওয়া সম্ভব, তারপরেও কষ্ট করে দিছি, কারণ হুট করে বাসায় একটা মেহমান আসলে দেখবে সারা বাড়ি ঘর বাহিরে ময়লা। আসলে আর মেন কথা হয়েছে আমি নিজেও নোংরা পছন্দ করি না, সবসময় পয় পরিষ্কার থাকতে পছন্দ করি, আর বাড়ি ঘরটাও পয় পরিষ্কার রাখি আলহামদুলিল্লাহ। তো আপুরের সাথেই থাকুন শেষ পর্যন্ত ইনশাআল্লাহ। আর এইখানে আপুরা বিদায় নিতে যেও আবার চলে আসলাম, এখন 2:30টার বেশি বেজে গেছে, এখন রান্না বান্না শেয়ার করব না, এখন আমি গোসল করে নামাজ পড়ে হালকা পাতলা রান্না করবো, আপুরা অনেক তাড়াহুড়া করে রান্না করতে হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাআল্লাহ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবার জন্য দোয়া শুভকামনা রইল।